আজকে দেখতে পাচ্ছেন আমাদের যে হাজি, সে কথা বলতে বলতে তার জীবনটা কিন্তু দিয়ে দিল। সে আজকে তার এই বিপ্লবী সরকার বাংলাদেশে চলছে, কিন্তু বাংলাদেশে বিপ্লবীদের কোনো নিরাপত্তা নাই। ভোট পবিত্র আমানত, ভোট অধিকার, ভোট মানবতার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে জবাবদেহিমূলক একটি পাওয়ার। যাকে তাকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে আল্লাহওয়ালাকে, ভোট দিতে হবে যার কারণে কল্যাণ রাষ্ট্র সৃষ্টি হবে, ভোট দিতে হবে যার কারণে শিশুর অধিকার রক্ষা হবে, ভোট দিতে হবে যার কারণে যাকে ভোট দিলে নারীর অধিকার রক্ষা হবে, ভোট দিতে হবে তাকে যার কারণে, ভোটের কারণে দেশ এবং জাতির কল্যাণ রক্ষা হবে, ইসলাম এবং মানবতার সম্মান বাড়বে, বিশ্বনবীর সম্মান বাড়বে, আল কোরআনের বিধান কায়েম হবে। সেই ব্যক্তি এবং সমাজ গঠন করা হবে। ওই দলকে, ওই ব্যক্তিকে ভোট দিবেন। গণতন্ত্রের সাথে ইসলামের এত বড় একটা দ্বিমত থাকার পরেও কেন ওলামায়ে কেরাম এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করছেন? জাতীয় অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা স্বাধীন হওয়ার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পজিটিভ এবং নেগেটিভ দুটি ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, এবং আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি জগতের মাঝে আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। কিন্তু আমরা যখন এই পৃথিবীতে এসেছি, তারপর থেকেই আমরা এই দেশে খুন থেকে শুরু করে সমস্ত ধরনের শয়তানের প্ররোচনায় আমরা বা আমাদের জীবনকে আমরা জাহান্নামের জগতের দিকে নিয়ে যাচ্ছি। এই থেকে উত্তরণের জন্য আমাদের যে শান্তির ধর্ম ইসলাম, এই ইসলামের মধ্যে রাষ্ট্র কীভাবে চলবে, পরিবার কীভাবে চলবে, ধর্ম কালচার কীভাবে চলবে, কৃষ্টি কালচার কীভাবে করে, ইতিহাস ঐতিহ্য কীভাবে রক্ষা হবে, তা কিন্তু আমাদের এই ধর্মের, আমাদের ইসলামের মধ্যে কিন্তু আছে। কোরআনের মধ্যে আমাদেরকে বলা হয়েছে এই মানুষ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলার প্রতিনিধিরা এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগতের কল্যাণে কাজ করবে। এই কল্যাণে কাজ করতে গেলে আমরা যখন এই পৃথিবীতে ভূখণ্ডের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সৃষ্টি করেছি, হয় যুদ্ধের মাধ্যমে অথবা সমঝোতার মাধ্যমে, সেই রাষ্ট্রগুলোকে আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা রাষ্ট্রে রাষ্ট্রে, মানুষে মানুষে, ধর্মে ধর্মে, গোত্রে গোত্রে ভেদাভেদ এবং যুদ্ধ, হানাহানি, রাহাজানি আমরা তৈরি করেছি। আমাদের কিন্তু পৃথিবীতে আসার লক্ষ্য এটা নয়। এখন আল্লাহর প্রতিনিধি কারা? আল্লাহর প্রতিনিধি বলতে আমাদের প্রথমত আমরা কিন্তু সর্বোচ্চভাবে আমাদের নবীদেরকে আমরা কিন্তু ফলো করি। আমাদের নবীর পরে গাউস, কুতুব, ওলি আল্লাহ, যারা এই পৃথিবীতে মানব কল্যাণের জন্য শান্তির বার্তা বলতে দিয়েছেন, তারা কিন্তু আল্লাহর প্রতিনিধি। তারপরে আল্লাহর প্রতিনিধি আমি মনে করি কারা? যারা আল জিহাদি, যারা জিহাদ করার মাধ্যমে এই পৃথিবীর যত জগতের সকল জীবের আপনার কল্যাণের জন্য তাদের জীবন, মাল, জান, সময় আপনার ব্যয় করে এই পৃথিবীকে শান্তিপূর্ণ করার জন্য কাজ করেন। আবার বিপ্লবী, তারা বিপ্লবী এই বাংলাদেশকে সহকারে বিশ্বকে শান্তি দিতে পারে নিজের জীবন দিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমাদের যে হাজি, সে কথা বলতে বলতে সে তার জীবনটা কিন্তু দিয়ে দিল। সে আজকে তার এই বিপ্লবী সরকার বাংলাদেশে চলছে, কিন্তু বাংলাদেশে বিপ্লবীদের কোনো নিরাপত্তা নাই। এখন আমাদের দিনে, আগামী দিনে রাষ্ট্র গঠন করতে যাচ্ছি, সেই রাষ্ট্রে কি গতানুগতিক যে পূর্বের রাজনীতি চলবে, না আগামী দিনে কিন্তু একটি সুশীল, একটি কল্যাণকর রাষ্ট্র চলবে? কল্যাণকর, সকল মতের, সকল ধর্মের, সকল গোত্রের, সমতলের, পাহাড়ে, যে যেখানে যে জীব, যে মানুষ যেখানে বসবাস করে, তাদের কল্যাণে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এটা কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। এই ভারত, আপনার অন্যান্য ইউরোপ কান্ট্রি, ধর্মবিদ্বেষী কান্ট্রিগুলো কিন্তু বাংলাদেশের দিনে শুকনের মতো চেয়ে আছে। তারা কীভাবে মানুষকে নৈতিক থেকে, ধর্ম থেকে তাদেরকে সরিয়ে দিবে। তাই আমি আহ্বান করব, আপনারা যারা আজকে একটি পরিবেশ হয়েছে, আজকে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের দ্বিধারা রাজনীতির বাইরে আজকে আলেম সমাজের রাজনীতি বিদ্যমান। আজকে দ্বিধারা রাজনীতির বাইরে আজকে সুশীল সমাজের রাজনীতির বিদ্যমান। আজকে দলমত নির্বিশেষে সবাই কথা বলছে, মিটিং মিছিল করতে পারছে। আমি একটি হুঁশিয়ার দিতে চাই, যারা পতিত হয়েছেন, চলে গেছেন, তাদেরকে বলতে চাই, অতীতের চিন্তা করে আবার ঢুকবেন, আবার এই দেশে ফ্যাসিস্ট স্বৈরাচারী কায়েম করবেন, তা হবে না। আবার এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী কায়দায় বর্তমান বিদ্যমান রাজনৈতিক দলের মধ্যে কোনো একটি বড় দল যদি চান, আপনারাও সেই দেশ পরিচালনা করার স্বপ্ন দেখছেন, গ্রাম থেকে রাষ্ট্রের পর্যন্ত, ঢাকা পর্যন্ত আমরা
যত ধরনের মতবাদের ব্যক্তি দল গোষ্ঠী সংগঠন রয়েছে আপনাদেরকে টেনে নামিয়ে ফেলবো এই ঘোষণা দিয়ে, এবং আগামী দিনে বাংলাদেশে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আবার একটি বিপ্লবের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত পত্রে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে জাতীয় সেমিনারে সভাপতি উপস্থিত হবেন এবং আসবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা। উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মত ও পথের দেশপ্রেমিক ভাই এবং বন্ধুরা আমার। তার সাথে উপস্থিত আছেন এক ঝাঁক আলেম উলামা, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর, দেশের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী ভাই এবং বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে কল্যাণ রাষ্ট্র করার জন্যে, কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্যে আমাদের কাছে 1400 বছর আগে মডেল দিয়ে গিয়েছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন মদিনা সনদ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য রসুলের রেখা যাওয়া আমাদের জন্য পথ এবং পথে। মদিনার রাষ্ট্রপতি হয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণ রাষ্ট্র কি ও কত প্রকার কেমনে করতে হয় সেটা 1400 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন। আমাদের কাছে দিয়ে গেছেন মহাগ্রন্থ আল কোরআন, মানুষের জীবনের শুরু এবং শেষ পর্যন্ত সংবিধান, ইলমে ওহী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাউল, সেই বাণী, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদের উদ্দেশ্যে এই কথা বলে দিয়েছেন, আমি কি আল্লাহর বাণী তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি? সেদিন সেই আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীরা বলেছিলেন যে হুজুর, আল্লাহর বিধান আপনি যথাযথভাবে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যেটা মাখলুকাতের জন্য, জীবন চলার জন্য গাইডলাইন। সেই সময়ে এর আয়াতের কথা আমাদের কাছে মনে পড়ে গেল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। Islam is complete code of life. তাওরাত, জবর, ইনজিল কিতাব, যত নবী এবং পয়গম্বর আসমানি কিতাব নিয়ে এসেছিলেন, কোন কিতাবকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয় নাই। আল কোরআনকে বলা হয়েছে মানুষের জীবনের সংবিধান। সেই আল কোরআন তার শুরুতে বলেছেন লা রাইবা ফি, নো ডাউট, কোনো সন্দেহ নাই এবং সন্দেহের অবকাশ নাই। আজকে বিশ্বের মানুষেরা তাদের রাজনৈতিক জীবনে, তাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে যত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে না কেন, এই পৃথিবীর মানুষকে কল্যাণকামী রাষ্ট্র দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাই না আসবে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদাল্লু ফীহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি কি কথাটা ঠিক বললাম? প্রিয় ভাই এবং বন্ধুরা আমার, মানবতাবাদীরা বাংলাদেশ এবং বাংলাদেশের মাটি এবং মানুষকে নিয়ে তামাশা করছেন, আলেম ওলামাদের জীবন নিয়ে তামাশা করছেন, স্বাধীনতার সনদ দিয়ে তামাশা করছেন, ভাষা আন্দোলন নিয়ে তামাশা করছেন এবং ইসলাম মসজিদ মাদ্রাসাকে নিয়ে তামাশা করছেন। সেজন্য আমাদেরকে টাকনাফ থেকে তেতুরিয়াম, রফটা থেকে পতরিয়াম সকল আলেম ওলামাকে মসজিদ মন্দিরের যারা বিশ্বাস করেন প্রত্যেকের বিশ্বাসকে
এক অভিন্ন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আমাদেরকে মানবতার কল্যাণকামী রাষ্ট্র গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে হতে হবে। সেই কথাটা আল কোরআনে বলেছেন, ওয়াতাসমু বিহাবিলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আল্লাহ কোনো কথা মানুষের জীবনের জন্ম থেকে কবর পর্যন্ত বাকি রাখেন নাই। সেজন্য আসুন মানবতাবাদী তন্ত্র মন্ত্র সকল কিছু বাদ দিয়ে আল কোরআনের পথে শান্তির বাংলাদেশ গঠন করতে, শান্তির পৃথিবী গঠন করতে, কল্যাণ রাষ্ট্র গঠন করতে, ন্যায় জাস্টিসের পথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য সবার আগে এগিয়ে আসতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে তো আমি পাওয়ার দিয়েছিলাম, ভোট দেওয়ার অধিকার দিয়েছিলাম, মত প্রকাশের অধিকার দিয়েছিলাম, কাকে তুমি ভোট দিয়েছ? আমার দেওয়া জ্ঞান, আমার দেওয়া শক্তি কোন রাস্তায় ব্যয় করেছ? সেই 5টি পোস্টের মাঝে একটি পোস্ট সেখানে থাকবে। অতএব আজকের এই হাউস থেকে সকলকে কথাই বলবো, আপনারা যে যেখানে আছেন আপনাদের দায়িত্বে, আপনারা নিজ দায়িত্বে বলবেন, ভোট পবিত্র আমানত, ভোট অধিকার, ভোট মানবতার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে জবাবদেহিমূলক একটি পাওয়ার। যাকে তাকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে আল্লাহওয়ালাকে, ভোট দিতে হবে যার কারণে কল্যাণ রাষ্ট্র সৃষ্টি হবে, ভোট দিতে হবে যার কারণে শিশুর অধিকার রক্ষা হবে, ভোট দিতে হবে যার কারণে যাকে ভোট দিলে নারীর অধিকার রক্ষা হবে, ভোট দিতে হবে তাকে যার কারণে, ভোটের কারণে দেশ এবং জাতির কল্যাণ রক্ষা হবে, ইসলাম এবং মানবতার সম্মান বাড়বে, বিশ্বনবীর সম্মান বাড়বে, আল কোরআনের বিধান কায়েম হবে। সেই ব্যক্তি এবং সমাজ গঠন করা হবে। ওই দলকে, ওই ব্যক্তিকে ভোট দিবেন। এ আশা প্রত্যাশা রেখে আজকের এই আয়োজকদেরকে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের কল্যাণ রাষ্ট্রের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ বাংলাদেশ জাস্টিস পার্টিকে। এর মধ্যে জনগণকে আসুলতা এবং আসিয়াদা উভয়টার ক্ষমতা দিয়ে দেওয়া হয়। আসুলতা মানে কি? শাসক নির্ধারণের ক্ষমতা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আসিয়াদা, অর্থাৎ ক্ষমতা নির্ধারণেরও ক্ষমতাও দিয়ে দেওয়া হয়, আইন নির্ধারণের ক্ষমতাও দিয়ে দেওয়া হয় জনগণকে। প্রথমে বললাম যে আসুলতা অর্থাৎ শাসক নির্ধারণের ক্ষমতা, অর্থাৎ আমরা যেভাবে যে গণভোটের মাধ্যমে, গণরায়ের মাধ্যমে যে এমপি নির্ধারণ করি, এইটার ক্ষমতা জনগণকে দেওয়া হয়, এটাকে বলে আসুলতা। দ্বিতীয়ত হচ্ছে যে আসিয়াদা, অর্থাৎ আইন এবং আদর্শ নির্ধারণের ক্ষমতাও জনগণকে দিয়ে দেওয়া হয়। ইউরোপীয় বা পশ্চিমা যে গণতন্ত্র রয়েছে সেটা কিন্তু উভয়টাই দেওয়া হয় জনগণকে। কিন্তু উলামায়ে কেরাম যারা বর্তমানে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের বক্তব্য হচ্ছে যে গণতন্ত্রের যে দ্বিতীয় ভাগ মানে আসিয়াদা, অর্থাৎ আইন এবং ক্ষমতা, আইন এবং শাসন নির্ধারণের যে ক্ষমতাটা, এই ব্যাপারে উলামায়ে কেরাম সম্পূর্ণ দ্বিমত করেন। কিন্তু প্রথম যেটা আসুলতা অর্থাৎ শাসক নির্ধারণের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে তারা রুখসত হিসাবে বর্তমানে গ্রহণ করেন। আসুলতা যেটা প্রথম যে বিষয়টা, এটা কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক না, তবে পদ্ধতিগত কিছু পার্থক্য আছে, তবে ইসলামের বিধানের সাথে, ইসলামের মৌলিক বিষয়ের সাথে কোনো সংঘর্ষ থাকে না। কিন্তু দ্বিতীয় যেটা আসিয়াদা অর্থাৎ আইন প্রণয়নের ক্ষমতা জনগণকে দিয়ে দেওয়া, সেটার ব্যাখ্যা কি? যেমন ধরেন ইসলামে মদ হারাম, কিন্তু প্রজাতন্ত্রে যদি এরকম হয়, যেমন ধরেন আমরা কি করলাম, অনেকজন গণরায়ের মাধ্যমে এমপি নির্ধারণ করলাম, আর এমপিরা সংসদে গেলেন এবং সংসদে আইন উত্থাপন হলো যেটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আর সংসদে হা এবং নায়ের মাধ্যমে চলে গেল কোরআনের বিরুদ্ধে আইন, অর্থাৎ জনগণের হাতে আইন চলে গেল। কোরআন বলছে মদ হারাম, কিন্তু দেখা যাচ্ছে যে সংসদে হা এবং নায়ের ভোটের মাধ্যমে মদের লাইসেন্স দিয়ে দেওয়া হলো। এই যে ব্যাপারটা, আইন নির্ধারণের ব্যাপারটা, এই ব্যাপারটা জনগণের হাতে দেওয়ার ব্যাপারে উলামায়ে কেরাম দ্বিমত করেন, এখনও পর্যন্ত দ্বিমত করেন। তারা যদিও প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করেন, কিন্তু এই ব্যাপারটাকে তারা কি করেন? সম্পূর্ণরূপে অস্বীকার করেন।
অর্থাৎ তারা আসিয়াদাকে তারা অস্বীকার করে প্রচলিত রাজনীতিতে তারা অংশগ্রহণ করছেন। সুতরাং ইসলামে যে উলামায়ে কেরাম যে গণতন্ত্রে অংশগ্রহণ করছেন শুধুমাত্র শাসক নির্ধারণের পদ্ধতিটাকে তারা গ্রহণ করছেন, কিন্তু আসিয়াদা অর্থাৎ আইন প্রণয়নের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার ব্যাপারে তারা কী করেন? দ্বিমত করেন। সুতরাং মৌলিক যে সাংঘর্ষিক বিষয়টাকে সেটাকে তারা দ্বিমত করেই কিন্তু প্রচলিত রাজনীতিতে তারা অংশগ্রহণ করছেন। এরপরে আসে যে যখন তারা সংসদ সদস্য হন তখন সংবিধান নিয়ে কী করতে হয়? শপথ করতে হয়। তো সংবিধানের মধ্যে কিছু ব্যাপার রয়েছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, সরাসরি সাংঘর্ষিক। এখন ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক ব্যাপারের যে ব্যাপার নিয়ে যে সংবিধান গঠিত, সেই সংবিধান নিয়েও দেখা যাচ্ছে কি তারা শপথ করছেন, অর্থাৎ এটা মানার একটা শপথ করছেন। এই ব্যাপারেও একটা প্রশ্ন থাকে যে যেটা সংবিধানের মধ্যে আমরা দেখি কি সমাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে যে তারা শপথ করেন এটা জবাব কি? দেখুন, এই ব্যাপারে জাতীয় মসজিদের খতিব হযরত মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেব তিনি জবাব দিয়েছেন, যদি কেউ এটা কি করে কারাহাতের সাথে, অর্থাৎ তাকে যদি বাধ্য করা হয় শপথ করতে, যেমন কোরআনের আয়াত আছে কি মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইনুম বিল ঈমান, অর্থাৎ কেউ কি করলো ঈমান আনার পরে কুফরি করলো, কিন্তু তাকে কুফরিতে বাধ্য করা হলো, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইনুম বিল ঈমান, তার ঈমানের উপরে সে টিকে আছে কিন্তু তাকে বাধ্য করা হলো কুফরি করতে, তাহলে তাকে কি করা হবে? তার একটা সুযোগ রয়েছে মাফ করার। এই হিসাবে কি সে বাধ্য হয়ে এই সংবিধান নিয়ে শপথ করছে, কিন্তু যদি সে সন্তুষ্ট চিত্তে এই সংবিধান নিয়ে কি করে শপথ করে ওয়াকালবুহু মুতমাইনুন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহি গাদাবুম মিনহু, তাহলে তার জন্য আল্লাহ তাআলার কি রয়েছে? খুব রয়েছে। সুতরাং এই যে আমাদের অন্তরে সুপ্ত একটা প্রশ্ন রয়েছে যে উলামায়ে কেরাম গণতন্ত্রের সাথে দ্বিমত করেন, আবার গণতান্ত্রিক পদ্ধতিতে কেন নির্বাচন করেন, এটার একটা আমরা সংক্ষিপ্ত জবাব জানলাম। এবং এই ব্যাপারটা জেনে রাখা আমাদের খুবই জরুরি, কারণ হচ্ছে যে কোনো সময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে আবার আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করি যে গণতন্ত্রের সাথে ইসলামের এত বড় একটা দ্বিমত থাকার পরেও কেন উলামায়ে কেরাম এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করছেন, এর একটা সংক্ষিপ্ত আমরা জানলাম, উত্তর জানলাম। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।